এই পৃথিবীর প্রায় ২০০ কাছাকাছি দেশের মধ্যে এমন অনেকগুলো দেশ আছে যাদের কেবল একটা না একের অধিক রাজধানী রয়েছে। আমরা আগের ভিডিওতে কথা বলেছিলাম সাউথ আফ্রিকার কি কারণে ৩টা রাজধানী আছে, আর আজকের ভিডিওতে আরও কিছু দেশের কথা দেখব যেগুলো আসলে একের অধিক বা স্পেসিফিকভাবে ২টা রাজধানী আছে। চলেন লেটস স্টার্ট। নাম্বার 1, বলিভিয়া। ১৯ শতকের দিকে বলিভিয়ার রাজনৈতিক দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছিল। সুক্রে ছিল দেশের ঐতিহাসিক এবং সাংবিধানিক রাজধানী, কিন্তু লা পাস ছিল বলিভিয়ার সবথেকে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র। 1898 থেকে 99 সালে ফেডারেল ওয়ার শুরু হয়, যেখানে লা পাসের নেতারা রাজধানী স্থানান্তর করতে চেয়েছিল। গৃহযুদ্ধে সুক্রিয়ার শক্তি কমে আসে, আর কম্প্রোমাইজ হিসেবে সরকার প্রশাসন চলে যায় লা পাসে। কিন্তু সাংবিধানিকভাবে সুক্রে এখনও বলিভিয়ার রাজধানী হিসেবেই রয়ে গিয়েছে। আজও সাক্রের মানুষেরা দাবি করে সত্যিকারের রাজধানী তাদেরই শহর হওয়া উচিত, এবং প্রায়ই সরকার বিরোধী আন্দোলনেও দেখা যায় এই ইস্যুগুলো নিয়ে। এর পরবর্তীতে আসবে খুবই পরিচিত একটা দেশ, নেদারল্যান্ডস। অ্যামস্টারডাম, যেটা তাদের সংবিধান অনুযায়ী অফিসিয়াল ক্যাপিটাল, এবং দ্য হেগ, যেখানে সরকার, প্রধানমন্ত্রী আর সুপ্রিম কোর্টের অবস্থান। ডাচ ইতিহাসে অ্যামস্টারডাম ছিল সবথেকে বড় বাণিজ্য কেন্দ্র, কিন্তু রাজনৈতিক শক্তির কেন্দ্র ছিল দ্য হেগ। 16 শতকে স্প্যানিশ রাজাদের বিরুদ্ধে যুদ্ধের সময় ডাচ রিপাবলিক গঠিত হয়, আর যেখানে দ্য হেগ ছিল রাজাদের প্রশাসনিক কেন্দ্র। কিন্তু পরবর্তীতে অ্যামস্টারডামের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে এটিকে সাংবিধানিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। তবে সরকার ও রাজনৈতিক মূল কাঠামো এখনও হেগ শহরেই রয়ে গিয়েছে। আর এর পরবর্তীতে আসবে আমাদের খুবই কাছের একটা দেশ, মালয়েশিয়া। কুয়ালালামপুর অ্যান্ড পুত্রাজায়া। কুয়ালালামপুর ছিল মালয়েশিয়ার ঐতিহাসিক রাজধানী, কিন্তু শহরটি ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি এবং ট্রাফিক কনজেশনের মুখে পড়ে। আর এই সমস্যা সমাধানে 1999 সালে পুত্রজয়া নামক একটা পরিকল্পিত শহর গড়ে তোলা হয়, যেখানে প্রধানমন্ত্রী এবং প্রশাসনিক কাঠামো স্থানান্তরিত হয়। তবে সাংবিধানিকভাবে কিন্তু এখনও কুয়ালালামপুরই রাজধানী হিসেবে গণ্য হয়। আজকের ভিডিও লাস্ট দেশ, আফ্রিকান কন্টিনেন্টের তানজানিয়া, যেখানে ডুডুমা তাদের সরকারি রাজধানী এবং দার এস সালাম প্রধান বাণিজ্যিক ও ঐতিহাসিক কেন্দ্র। দার এস সালাম ছিল উপকূলীয় শহর এবং দীর্ঘদিন ধরেই দেশটির রাজধানীও ছিল, কিন্তু এটি ছিল সমুদ্রের একেবারে পাশে আর দেশের অন্য অংশ থেকে অনেকটাই দূরে। 1974 সালে একটি বৃহত্তর জাতীয় উন্নয়ন পরিকল্পনা হিসেবে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডুডুমা, যা দেশের কেন্দ্রস্থলে অবস্থিত, এটিকে নতুন প্রশাসনিক রাজধানী হিসেবে গড়ে তোলা হয়। তবে দার এস সালাম এখনও দেশের অর্থনৈতিক পাওয়ার হাউসও রয়েছে। এখন মালয়েশিয়া এবং অন্যান্য দেশের ঘটনাগুলো দেখে কি আপনার আসলেই মনে হচ্ছে না আমাদের ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করে একটা নতুন রাজধানী বা এরকম 2টা রাজধানীর মডেলে যাওয়া আমাদের বাংলাদেশের জন্য খুবই নেসেসারি? যদি এই ধরনের একটা মডেল আসলে বাস্তবায়ন করা হয়, আপনার মতে সেকেন্ড ক্যাপিটাল বাংলাদেশের কোনটা হতে পারে? কমেন্ট করে যান।